ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাস কোশ্চেন ক্রাফট। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর আপনাদের সাথে আজকে একটা টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। আশা করি এটাও আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে হচ্ছে এটা কোন সুতা দিয়ে আমি তৈরি করছি, কোন হুক সাইজ নিচ্ছি সেগুলো ডিটেলস বলবো। পাশাপাশি এটা দিয়ে আপনারা কী কী তৈরি করতে পারবেন সেই ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছুই ছুটে যাবে। আর তারও আগে আমি আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করব, সেটা হচ্ছে আমার চ্যানেলে আমি একটা পোস্ট করেছি এবং গ্রুপে আর ফেসবুক পেজেও একটা পোস্ট করেছি। সেটা হচ্ছে একটা কোর্সের ব্যাপারে, ফিলেট ক্রোশেট। এই কোর্সটা হচ্ছে অনলাইন একটা কোর্স হবে, যেটা আমি হচ্ছে টিউটোরিয়ালগুলো আপনাদের পাবলিকলি দিব না, সেটা হচ্ছে প্রাইভেট অপশনে থাকবে। আপনারা চাইলে এটা যদি করতে চান সেক্ষেত্রে ফেসবুক গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সেটার জন্য একটা ফি, মিনিমাম ফি আপনাদেরকে পে করতে হবে। সেটা খুব বেশি না, 500 টাকা করে পার পারসন। 2 মাসের একটা কোর্স, যেটা 6টা ক্লাস থাকবে এবং এই ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস থাকবে এবং গ্রুপে আপনারা জয়েন থাকবেন। আপনাদের যে কোনো সমস্যার সমাধান এই ক্লাস সম্পর্কিত আপনারা আলোচনা করতে পারবেন, প্রবলেমগুলো শেয়ার করতে পারবেন এবং কাজগুলো জমা দিয়ে খুব সুন্দর করে কাজ শিখে নিতে পারবেন। তো সেটার জন্য আপনাদেরকে কোর্সটা অ্যাডমিশন নিতে হবে এবং অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে 22 তারিখ পর্যন্ত এই মাসে, আর 25 তারিখ থেকে কোর্সটা শুরু হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার অনলাইন কোর্সের ব্যাপারে কিছু ইনফরমেশন, কারণ সবসময় আপনারা জানতে চান যে আপু কাজ শেখালে আমাদের জানাবেন, বা কাজ যদি আপনি অর্ডার নেন সেক্ষেত্রেও জানাবেন। তো আমি বলেছি যে যখনই এইগুলো করব আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ওইখান থেকে একটু ডিটেলসটা দেখে নেবেন, দেওয়া আছে সব কিছু। তারপর আমি লিঙ্কগুলো আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই হচ্ছে আজকের প্যাটার্নটা। এই প্যাটার্নটা দিয়ে আমরা কি করতে পারবো সেটা প্রথমে বলি। সেটা হচ্ছে আমরা এই প্যাটার্নটা দিয়ে একটা শাল তৈরি করতে পারবো, খুবই সুন্দর হবে। একটা কার্ডিগান তৈরি করতে পারবো, একটা কোটি তৈরি করতে পারবো, অথবা আপনারা চাইলে এটা দিয়ে একটা রানার অথবা ম্যাটও তৈরি করে নিতে পারবেন। কোনো রকম সমস্যা হবে না, সব কিছুই করতে পারবেন। শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে কোন জিনিস তৈরি করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার সুতা এবং হুকের সাইজটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখন আমি এই কাজটা করছি হচ্ছে উল দিয়ে, 3 প্লাইয়ের একটা উল, মিল্ক কটনের, এবং 3.5 mm হুক নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি হচ্ছে একটা কার্ডিগান তৈরি করব, যেটা হচ্ছে হবে হাফ স্লিভ টাইপের হবে বা স্লিভলেস হবে, এরকম কিছু একটা, যাতে বুকের মধ্যে যাতে ঠান্ডা কম লাগে। এই কারণ অনেক সময় আমরা যেহেতু বাংলাদেশে থাকি, দেখা যাচ্ছে কি যে খুব বেশি শীত পড়ে না আমাদের এখানে। তখন কি হয় যে একটা হাফ সোয়েটার বা হাফ কার্ডিগানগুলো যদি আমরা জামার উপরে পরি বা ব্লাউজের সাথে ভেতরে পরি, শাড়ির সাথে জয়েন করে, তো তখন আর কি এই জিনিসগুলো খুব ভালো কাজে দেয়। তা আমি এটা তৈরি করবো। আপনারা চাইলে ফুল স্লিভ তৈরি করতে পারেন, আপনারা চাইলে এটা দিয়ে শাল অথবা মাফলারও তৈরি করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। এখানে যে সাইজটা আছে এটা দিয়ে কিন্তু মাফলার করা যাবে। তো যাই হোক, আমি এখন এই প্যাটার্নটা আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু হুক সাইজ এবং কোন ইয়ার্ন ইউজ করছি সেটা বলে দিলাম। আর আপনারা সামার ইয়ার্ন দিয়ে করতে চাইলে সেটাও করতে পারবেন ম্যাট করার ক্ষেত্রে, আর হচ্ছে নয়তার দিয়েও কিন্তু ড্রেস করার ক্ষেত্রে করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। সামার ইয়ার্ন নিলে হচ্ছে ডাবল করে নিলে 3.5 অথবা 4 mm হুক দেবেন, আর হচ্ছে নয়তার নিলে 1.5 থেকে 1.75 mm হুক আপনারা নিয়ে নিতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। তো এটার আপনারা এই লেন্থটা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আমি এতটুকু নিয়েছি। এটা আপনারা চাইলে এটুকু নিতে পারবেন, চাইলে আরও বাড়াতে পারবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে, এবং কীভাবে সেই হিসাবটা নেবেন শুরুতেই আমি সেটা বলে দিব। তা আমি এইটুকু করে রেখেছি, এটা আপনাদের দেখালাম না, স্টার্টিং থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আরও একবার শুরু করার আগে বলে নিচ্ছি, আমার হচ্ছে অনলাইন একটা কোর্স চলছে। অনলাইন বলতে হচ্ছে যে আপনারা একদম ডাইরেক্ট সরাসরি ফোন করে ভিডিও কলে হচ্ছে ক্লাস হবে এরকম কিছু না, রেকর্ডেড ক্লাস থাকবে, কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণ রকম যোগাযোগ থাকবে আপনাদের সাথে। আপনারা যে কোনো প্রবলেম এবং সব কিছু খুব বেশি ডিটেলস এবং স্লো করে দেখানো হবে। তো যাই হোক, এই হচ্ছে আমার হুকটা, এবং এই যে দেখেন আমি সুতাটাকে এভাবে ধরে নিলাম। তারপরে হচ্ছে এই যে এরকম করে হুকটাকে ধরে নিয়ে এরকম করে একটু পেঁচিয়ে নিব, তারপর একটা নট করে নিব। এরপর হচ্ছে আমরা 5 দিয়ে গুণ করে যতগুলা ঘর নেওয়ার ডিজাইন করতে চাই সেরকম করে আমরা ঘর নিয়ে নিব, ঠিক আছে? তাহলেই আমাদের হয়ে যাবে। এদিকে একটু খেয়াল করেন, দেখেন আমি কয়টা ডিজাইন করেছি। এখানে আমি করেছি 1 2 3 4 5 6 7, এখানে 7টা ডিজাইন রয়েছে। আমি 40টা চেন নিয়েছিলাম, 5 7 35, আর 5টা হচ্ছে সাইডের জন্য, ঠিক আছে? তো এই হচ্ছে আমার 7টা ডিজাইন চলে আসছে। এটার মধ্যে আমি 40টা চেন নিয়েছি। এখন আপনারা যদি এখানে 6টা ডিজাইন চান সেক্ষেত্রে কিন্তু আপনার
5টা ঘর বাদ দিলেই হয়ে যাবে। 4টা চাইলে এই যে এরকম নেবেন, 20, 25টা নিলেই হয়ে যাবে। তো এইরকম করে আমরা করব। তো আমি এখানে হচ্ছে আপনাদেরকে যেহেতু দেখাবো এই প্যাটার্নটা, আমি তো এটা দিয়ে করব সোয়েটার, তো আমি হচ্ছে 3টা করে দেখাই, তাইলেই একদম তাড়াতাড়ি করে দেখানো যাবে। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে 3টার জন্য 15টা প্লাস 5টা, আমি হচ্ছে 5 করে 20টা চেন নিয়ে নিব। এই যে এক, দেখেন আমি চেনটা কিন্তু খুব বেশি টাইট বা খুব বেশি লুজ নিচ্ছি না। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই 20টা চেন করার পরে যেটা করব আমরা, এই যে দেখেন 1 2 3 4 5 6 এই 7, এই 7 নাম্বার ঘরটাতে এসে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। 7 নাম্বার ঘরে। হ্যাঁ, তারপর 1 2 3, 3টা চেন করব এবং একই ঘরের মধ্যে আমি আরও একটা ডাবল ক্রোশে করে নেব। তারপর আমি একটা চেন করে নেব এবং 1 2 3 4, 4টা ঘরে স্কিপ করে 5 নাম্বার ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশে করে নেব। 1 2 3, 3টা চেন করব, একই ঘরে আরও একটা ডাবল ক্রোশে করে নেব। এগুলো হচ্ছে আমাদের ভি স্টিচ। তারপর একটা চেন করব, তারপরে হচ্ছে 1, যেটা হচ্ছে আমাদের 1টা নাম্বার ঘর, 1 2 3, এই 4 নাম্বার ঘরটাতে গিয়ে আমি 5 নাম্বার ঘরটাতে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। দেখেন 1 2 3, একই ঘরে আরও একটা ডাবল ক্রোশে করব। তারপর একটা চেন করব এবং 2টা ঘরকে স্কিপ করব, 1 2, এবং এই 3 নাম্বার ঘরটাতে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। হয়ে গেল। তো এখন আপনারা চাইলে এটা আরও বড় করতে পারবেন, আপনারা চাইলে আরও ছোট করতে পারবেন। ঠিক আছে, আমি 40টা চেন দিয়ে করেছি। আমি যে কার্ডিগানটা করে দেখাবো আপনাদেরকে, অবশ্যই এটা কার্ডিগান বলেন বা ব্লাউজ বলেন বা হাফ সোয়েটার বলেন বা স্লিভলেস সোয়েটার বলেন, কিছু একটা বলা যাবে। তো কাজ শেষে দেখাও, বা আপনি এটাকে বলতে পারেন যে একটা টপস, এইরকম হিসেবে ইউজ করতে পারবেন এটা। তো যাই হোক, সেক্ষেত্রে সুতাটা চেঞ্জ করে নেবেন। এরপর যেটা করব, 1 2 3, 3টা চেন করব এবং এটাকে এপাশে ঘুরিয়ে নেব। এভাবে করে ঘুরিয়ে নিয়ে এই যে 3 চেন স্পেস দেখতে পাচ্ছি, এই দিকটাতে গিয়ে সরাসরি ডাবল ক্রোশে করব এবং এখানে আমি পরপর 7টা ডাবল ক্রোশে করব। 2 3 4 5 6 7, 7টা হয়ে গেছে। তার পরবর্তী 3 চেন স্পেসে সরাসরি চলে যাব এবং আবারও 7টা ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 6 7, পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে আবারও 7টা ডাবল ক্রোশে করে নেব। আমি স্কিপ করছি না, কারণটা হচ্ছে খুবই অল্প একটু জায়গা, তো এটা স্কিপ করার দরকার নেই, আপনারা দেখতে পারবেন। আর হচ্ছে ফিলেট ক্রোশেটটা কী জিনিস, সেটা খুবই সুন্দর একটা জিনিস। সেটা দিয়ে সবচেয়ে সুন্দর যে জিনিসগুলো হয় সেগুলো হচ্ছে সোফার যে ব্যাক সাইডের রুমালগুলো হয় সেগুলা, আর হচ্ছে রানার হয়, টেবিল ক্লথ হয়, বেডশিট হয়, কুশন কভার হয়, এবং যে কোনো ধরনের ড্রেস বা যে কোনো ধরনের ওয়ালম্যাট, যে কোনো ধরনের রুমাল আপনারা খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবেন কিন্তু। আচ্ছা, যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন 7টা ডাবল ক্রোশে করা শেষ। এরপর আমি কি করব, এই যে এইখানে কয়টা চেন ছিল, এখানে কিন্তু টোটাল আমরা 6টা চেন স্কিপ করে 7 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে করেছিলাম, তার মানে এখানে 6টা আছে। তো নিচের থেকে আমরা ধরবো 2টা বাদ, তারপরে ধরবো হচ্ছে উপরে 3টা, যেটাকে ডাবল ক্রোশে বলা হয়, সেটা বাদ যাবে। তারপর হচ্ছে 6 নাম্বার ঘর হয়, তার মানে হচ্ছে এখান থেকে প্রথম ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘরের মধ্যে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করব। 6টা চেন যেহেতু
প্রথম চেনটাকে স্কিপ করে দ্বিতীয় চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করব। তা আপনার প্রয়োজন পড়লে এই পাশ থেকে দেখে নিতে পারেন, যেমন এইটার ঘরটা হচ্ছে এইটা এবং এর পরের ঘরটা হচ্ছে এইটা। তার মানে হচ্ছে আমি করব হচ্ছে যে এটা তো বাদই যাবে, এই প্রথম চেন বাদ এই যে দ্বিতীয় চেন এই ঘরটার মধ্যে, ঠিক আছে, এই ঘরটায় আমি হচ্ছে ডাবল ক্রোশে করব। এটা ঠিক উল্টো পাশ থেকে কাজটা করব, যে দিক থেকে কাজটা করব, যে এই বরাবর, হ্যাঁ এই যে এই বরাবর নিয়ে কাজটা করব। তো এই যে একটা ডাবল ক্রোশে হয়ে গেল, শেষ। সরাসরি আমরা একটা ডাবল ক্রোশে করে নিলাম। প্রথম দিকে আপনার মনে হতে পারে যে এই জায়গাটা এরকম হয়ে যাচ্ছে, বা সেটা আপনি যখন কাজ করতে থাকবেন এটা সমানের দিকেই থাকবে। তা এই হয়ে গেল। এর পরবর্তী রাউন্ডে কি করব, আমরা চেইন করে নেব 1 2 3 4, 4টা চেইন করব এবং এই পাশে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এই যে এখানে 7টা ডাবল ক্রোশে ছিল তার প্রথম 3টাকে স্কিপ করব, 1 2 3, এবং এই যে 4 নাম্বারটা দেখতে পাচ্ছি এই 4 নাম্বার বরাবর আমি একটা ডাবল ক্রোশে করে নেব। তারপর হচ্ছে 1 2 3, 3টে চেইন করব এবং পরবর্তীতে আরও একবার একই জায়গাতে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটা চেইন করব এবং এই যে 7টা ডাবল ক্রোশে দেখতে পাচ্ছি তার 1 2 3, 3টা স্কিপ করে 4 নাম্বারে গিয়ে সরাসরি একটা ডাবল ক্রোশে করে নেব। 1 2 3, তারপরে হচ্ছে আরও একবার একটা ডাবল ক্রোশে করে নেব। তো যাই হোক, এটা যে একটা ইম্পর্টেন্ট কথা ছিল যে অনেকেই হচ্ছে ভারত থেকে, মানে কলকাতা থেকে হচ্ছে অনেকেই ক্লাসটা জয়েন করতে যাচ্ছে, সেক্ষেত্রে কিভাবে টাকাটা পে করবে বা কিভাবে কি করবে সেটার জন্য অনেকেই কনফিউজ থাকে। তো আসলে আপনারা সেখানেও কিন্তু বিকাশের মাধ্যমে টাকাটা আমাদেরকে পে করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। 1 2 3 4, তা আমাদের অলরেডি অনেকজন পেমেন্টটা করে ফেলেছে। তো সেখানেও কিন্তু সরি, আমি এখানে একটা চেন দিতে ভুলে গিয়েছি, সেখানেও কিন্তু ইন্ডিয়ান স্টুডেন্ট রয়েছে। হ্যাঁ, তা আপনারাও যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনারা জয়েন করতে চান খুব সুন্দর করে জয়েন করতে পারবেন। এ ব্যাপারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কীভাবে কী পেমেন্ট করতে হবে সেটা বলে দেওয়া হবে। তো যে একটা ডাবল ক্রোশে করলাম 1 2 3 এবং একই জায়গাতে আরও একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি, হয়ে গেলে এখন এই জায়গাটা দেখেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। এখানে আমরা কোন ঘরটাতে ডাবল ক্রোশেটা করব। তো এখানে হচ্ছে 3টা চেন ছিল কিন্তু সরাসরি, তার মানে 7টা ডাবল ক্রোশের পরে যে প্রথম চেনটা থাকবে সেটাই হচ্ছে এই যে এইটাই হচ্ছে আমাদের এই ঘরটা বরাবর আমরা এখন ডাবল ক্রোশে করে নেব, মানে প্রথম চেনটাতেই। প্রথম তো চেন না আর কি, 3টা চেন করেছিলাম তার 3 নাম্বারটাতে। এরপর যেটা করব, এরপর হচ্ছে শুধু রিপিট হবে। হ্যাঁ, এই নিচের লাইনগুলো, মানে যে এই রাউন্ডটা যে ছিল 2 নাম্বার রাউন্ডটা রিপিট হবে। কি হবে, 1 2 3, 3টা চেন করব আর এই পাশে ঘুরিয়ে নিয়ে সরাসরি এই 3 চেন স্পেসে চলে যাব এবং 7টা ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 6 এবং 7। তো আপনাদেরকে আমি আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন, আমি কিন্তু সেটাও আপনাদেরকে বলে দিলাম এবং আমি এটা দিয়ে কী তৈরি করব সেটাও কিন্তু টিউটোরিয়াল আকারে আপনাদের সাথে শেয়ার করব। তো নেক্সট আমি যখন এটা সেকেন্ড পার্টটা দেখাবো তখন হচ্ছে অন্য একটা জিনিস দেখাবো, কীভাবে জয়েন করতে হয়, কীভাবে আমি কী শেপ দিচ্ছি। তো তখন কিন্তু আমি এই প্যাটার্নটা দেখাবো না। তো এই প্যাটার্নটা আপনাদের প্রথমে কাজটা করতে হবে, তারপরে হচ্ছে সেকেন্ড পার্টটা পাচ্ছেন। তো প্রথমে প্যাটার্নটা দিয়ে আপনারা আরও অনেক কিছু তৈরি করতে পারেন, সেই ধারণাও দিয়ে দিলাম। এখন বলি যে আমি লাস্টের দিকে আপনাদেরকে কিছু ছবি দেখাবো, যে ছবিগুলো হচ্ছে ফার্স্টের দিকেও ছিল, আরও একবার লাস্টের দিকে দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ফিলেট ক্রোশেটের, মানে আপনারা ফিলেট ক্রোশেটটা কী জিনিস এবং এটা দিয়ে কোন ধরনের কাজ আপনারা করতে পারবেন বা এটার কাজগুলো কেমন হয় সেই সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য। তারপর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক পেজে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমার ফেসবুক গ্রুপও রয়েছে, সেটা হচ্ছে কবিতাস ক্রোশেট ক্রাফট নামে রয়েছে, আর পেজটা কিন্তু অবশ্যই এই নামে না, সেটা হচ্ছে কবিতাস ওয়ে অফ লাইফ নামে রয়েছে, যেটাতে আমার আরও একটা চ্যানেল রয়েছে এবং ওই চ্যানেলটার মধ্যে আমি প্রোডাক্টের দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে থাকি এবং সুতা কতটুকু ব্যবহার হয়েছে এইসব ছোটোখাটো ডিটেলস শেয়ার করে থাকি, কারণ এই চ্যানেলটার মধ্যে সেটা দিলে হচ্ছে মানে এলোমেলো হয়ে যায় আর কি। তো এই
তো এখন আপনারা এগুলো সব কিছু যার যেটা প্রয়োজন হয় সেখানে ফলো করে রাখতে পারেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের কাজ দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট সহকারে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। এবং সেকেন্ড পার্ট যদি দেখতে চান, মানে হচ্ছে আমি কী তৈরি করছি, সেটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।